যে এখানেই থাকি। আর এইবার এখানে কোনো ভুট্টা ক্ষেত হয়নি, পুরোটা ফাঁকা, দেখো না? ইস, এখন আমার সখী থাকতে লাগতো, জানো শানু। আর আগে যখন সখী ছিল, সবারই শুধু ক্ষেত, সবারই মানে ফসল ফলাচ্ছে, তো আমার সখী এসে সব নষ্ট করে দিত, এরকম মনে হতো যে নষ্ট করে দেবে। কিন্তু এখন তো এই জায়গাটা পুরো ফাঁকা। তোমাদেরকে জানাই শুভ সকাল। গ্রামের এত সুন্দর পরিবেশ থেকে সকালটা যদি শুরু হয়, তাহলে আশা করি সারাদিন খুব ভালোই থাকবে, ভালোই লাগবে ভিডিওটা। মেন কথা হচ্ছে, এরকম খোলামেলা জায়গা দেখলে কথা বলতে ইচ্ছা করে না, মানে যে চুপ করে শুধু এই পরিবেশের শান্ত একটা যে কি বলে এটাকে, উপভোগ করা। হ্যাঁ হ্যাঁ, উপভোগ করা, এইটা তো হয় না। কিন্তু আসলে তো মনে হয় যে এইটা বলি ওটা বলি, তোমরাও তো পুরো পাগল হয়ে যাও আমাদের এই বাড়ির পিছনটা দেখলে। আর মিকি তো দেখো তো কি করছে, আর ওই দেখো এটা কিন্তু আতঙ্কে আছে, এটা আবার এসছে এতদিন পর, এটা এতদিন কই ছিল এটাই ভাবছে। আর কাকু গান শুনে রাখতেছে না। কাকু নতুন মোবাইলে শুধু গান শোনে। আয়, গরু তোরে দেখে ভয় পায় না কিন্তু মিকি, আয় আয়। মিকে গরু মাথা দিয়ে না করে ভয় পায় না। আয় 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 মিকি, আসো আসো। আসো মিকি, তাড়াতাড়ি। তুতুন দেখো, ভাব দেখালে আমার কাছে আসতেছে, কেমন চালাক তাহলে দেখো, আইসা চারিদিকে ঘুরলো। ওই ছাগলটা ভয় পাচ্ছে মিকিকে দেখে, মনে হয় যে কখন যে আমাকে এসে ধাওয়া করে। বাড়ি গিয়ে এখন ডাইরেক্ট রান্না বসাবো। সকালবেলা ওই চা মুড়ি এগুলো খাওয়া হয়েছে, এখন গিয়ে রান্না বসাই। আজকে চুলায় রান্না করবো নাকি, অনেকগুলো খড়ি রয়েছে জানো। আজকে তেমন সংসারের কোনো কাজও নেই, মানে ঘর মোছামুছি পরিষ্কার করা এগুলো তো সবই দুদিনে টানা 2-3 দিনে করে ফেলেছি। এখন ওই রান্নাটা যদি একটু তাও চুলাতে করা যায়, গ্যাসটা তাও কম ফুরাবে। বাড়ির গ্যাস তো ভরে রেখেই চলে যায়নি, আরও রান্না হয়েছিল, গ্যাস শেষ হলে কী হবে বলো তো। তো যেহেতু কতগুলো খড়ি আছে, সে কারণে মনে মনে ভাবছি যে খড়ি দিয়ে রান্নাটা করবো নাকি আজকে। একটা বাচ্চা এখানে স্নান করছে খুব মজা করে, মোটরের জল দিয়ে, তাও শুরু হয়ে যাবে ছাগলের সাথে খেলা। আজকে খেলছে না মিকি, একটু আজকে মনে হয় ভয় পাচ্ছে ওদের দেখে, খেলবে মনে হয়। মানে রোদ না থাকতে পারে, প্রচণ্ড পরিমাণে গুমট গরম ছাড়িয়েছে একটা, মানে এদিকে রোদ নেই কিন্তু রোদের যে একটা তেজ গরম সেটা কিন্তু ফিল করা যাচ্ছে। চলো গিয়ে রান্না বসিয়ে দিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম যে চুলায় রান্না করি, এখন ও বলছে মাল করতে যাবে, তো মাল করতে গেলে রান্নাটা তো তাড়াতাড়ি করতে লাগবে, আর বলছে যা গরম, তোমার শরীরও তো অত ভালো নেই এই গরমের, মানে একটা বললাম না তোমাদের রোদ নেই কিন্তু একটা গুমট গরম আছে, তো এবার এই গরমের মধ্যে বাইরে রান্না করলে আরও বেশি কষ্ট হবে। তো ওই জন্য আর কি করা, চুলাতেই বসিয়ে দিচ্ছি ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ, 6টা ডিম আর তার সাথে আলু পিস পিস করে কেটে সেদ্ধ করছি। আর একটা ডিম রেখে দিলাম, কারণ মিকি মশাই ডিম খায় না, ওর জন্য মাছ আছে, ও মাছ খাবে। আর মিকির জন্য মাছ আছে, ওর জন্য মাছ আছে, মাছ ভাজা খাবে।
আর ডিম তরকারি বানাচ্ছি, আর তার সাথে একটু ডাল বানাবো, ডাল সেদ্ধ বা ডাল চচ্চড়ি এরকম একটা কিছু বানাবো। আলু আর ডিম সেদ্ধ বসিয়েছি, তো এদিকে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে মানে ছোলাটাও ভালো ছাড়ানো যায়, সেটা তো তোমরা জানোই। আর প্রেসার কুকারে দিলে না ডিমটা ফেটে যায়, তবে এই যে কড়াইয়ে দিলাম, তো এই ক্ষেত্রে কিন্তু আর ডিমটা ফাটবে না, খুব সুন্দর সুসিদ্ধ হবে। দেখো একটা তুলসীর চারা নিলাম, পূজা দেওয়ার মতো তুলসীর চারা নেই। এবার খুঁজতে খুঁজতে এটা পেয়েছি পিসিদের বাড়ি, এই যে কাকুদের বাড়ি। তো এটা টবে লাগাই। এর আগে কত সুন্দর একটা গাছ ছিল, এসে দেখি মারা গেছে। সরি, মারা তো বলা যায় না, এসে তো দেখি ওই গাছটা নেই আর। তো এটার মধ্যে লাগিয়ে দিব। দেখো এটার মধ্যে লাগালাম ছোট্ট একটা তুলসীর গাছ, তার সাথে এটা টাইম ফুলের গাছ। টাইম ফুল চেনো কি তোমরা? ওই যে টাইমে টাইমে ফোটে, ওই জন্য টাইম ফুল বলে, আবার এটাকে দুর্বা ফুলও বলে। তো চলো এবার মেদিতে রেখে দিই। আমাদের মিকি অনেক ভদ্র না, অতি ভদ্র না। আমি যে বলে গেলাম তুই আমার সাথে আসবি না, কিন্তু সত্যি যায় নাই আমার সাথে, ওই জন্যই বললাম। তো মা তো পুজো দিয়েছে, তুলসী গাছ ছিল না, তুলসী মেদি তো আছে, এই হিসেবেই পুজোটা দিয়েছে। তো নিচে কিছু আছে, মা এটার মধ্যে দেখো তো কি এটার মধ্যে নিয়ে রাখছে। তাই তো বলি সেট হচ্ছে না কেন। এবার শুয়েছিলাম, তো ওরা বলতেছে আমাদের ভিডিওতে একটু দেখাবা, নাও দেখাচ্ছি। আমাকে দেখানোর জন্য এই যে সন্তুটা অন্যদিন ডিম সেদ্ধ করে দিলে খাবে না, আজকে গন্ধ শুনে শুনে এখানে এসে বসে এমন করে দেখছে, শুনছে নাক দিয়ে, দিলে কি একটু খাবে মনে হয় আজকে। শোনাই ঘুটন ঘুটন দেখানোর সময় নেই। ঘুটন মিকু আলু খায়, এখন সব মিষ্টি লাগবে ওর। আজ একটু খাবে তুমি, দাঁড়াও। কবে থেকে আলু সিদ্ধ খাও? আলু সিদ্ধ তো কোনোদিন খায় না। সেটাই তো বললাম, এখানকার আলু সিদ্ধ ওর ভাল লাগে। আরো খাবে? আয় না। বাপরে। তো দেখো এদিকে বসিয়েছি হচ্ছে ডাল। প্রথমে ভেবেছিলাম যে ডাল মানে ভুনা বা চচ্চড়ি এই টাইপের, মানে শুকনো শুকনো করব। তারপরে মনে হলো যে না, ডিমের ঝোল করছি, তা ডালটা মানে যে নর্মালি ডাল যেটা আর কি হয়, পাতলা ডাল, সেটা করব। তো টক ডাল খাওয়া যেত, কিন্তু আম টাম কিচ্ছু নেই এখানে। আর বাজারে যখন তখন যে ওকে পাঠাবো সেটাও হয় না। আমাদের এখানে পাড়ায় দোকান আছে, তো সেখান থেকে আমরা টুকটাক খরচ আনতে পারি আর কি বাজার করে, কিন্তু সেটা মানে আম টাম এগুলো পাওয়া যাবে না, সবজি পাওয়া যাবে না। এমনি মুদির দোকানে যা বাজারটা যা সেগুলো আর কি এই দোকানটাতে পাওয়া যায়। তো ওই জন্য কিন্তু টক ডাল রান্না করতে চেয়েও আর টক ডাল রান্না করতে পারলাম না। আর বাইরের ওয়েদারটা কেমন আজকে বলো তো, মানে রোদ তো নেই কিন্তু ভীষণ গরম, আর মধ্যে যেহেতু আমাদের এক্সস্ট ফ্যানটা খারাপ হয়ে গেছে, তো ওইটার জন্য কিন্তু আরও যাই রান্না করছি তেল মশলা গরম ভাব সবটাই রান্নাঘরে রয়ে যাচ্ছে এবং পুরো ঘরে মিশে যাচ্ছে। তো এক্সস্ট ফ্যান জানি না কেনা হবে কিনা, আবার বলছে যে ফ্যানটাই নাকি খারাপ হয়ে গেছে। ওই যে ওই দিন আমাদের যে সিলিং ফ্যান লাগাতে এসেছিলো ইলেকট্রিকের দাদা, ওই দাদাই দেখে বললো যে এটা ফ্যানটা খারাপ হয়েছে। তো ফ্যান খারাপ হলে মানে তো এটা নতুন করে কেনা ছাড়া তো আর কোনো বুদ্ধি নাই হয়তো। তবে আমার দাদা যদি এখানে থাকতো তাহলে দাদা দেখতো, জানো আমার দাদা তো এগুলো আবার সব পারেও, মানে যে কোনো কিছুতেই ওর মানে দারুণ আর কি ট্যালেন্ট এই সব জিনিসে, কারণ ওর কাজেই তো এরকম। যাই হোক ডিমের ঝোল হয়ে গেছে, গরম মশলা দিয়ে ডিমের ঝোল নামিয়ে নিলাম। আর আমার দাদার বার্থডে, দাদার ছেলের বার্থডে কিন্তু 20 তারিখে, ছোটোটার। তো 20 তারিখে আমার বার্থডে গেছে, বাবায়েরও গেছে। তো বাবায়ের মানে তোমরা অনেকেই উইশ করেছিলে, তো সেই বাবায়ের বার্থডের কেক কাটা কিন্তু 20 তারিখে হয়েছিল রাতে, কিন্তু আজকে তো শুক্রবার, তো আজকে না ওর মানে ওই বার্থডে আর কি মানে পার্টি হবে, সেলিব্রেশন হবে। অনেককেই বলেছে, আমাদের আত্মীয় স্বজন অনেকেই আছে না, তো সবাইকে বলেছিল আজকে রাতে আর কি অনুষ্ঠান। তাই বাড়ির কথা খুব মনে পড়ছে যে আমরাও তো থাকলে যেতে পারতাম। আর বাবাইকে বললাম কি বাবাই আমাকে তো নিমন্ত্রণ করলো না, ও ছোটো আর কি বলবে, ও তো জানেই যে পিপুনি পিসু বললেও আসতে পারবে না।
মানে যখন তখন তো যাওয়া সম্ভব না। যাই হোক দেখো এদিকে এক সিঙ্ক বাসন পড়েছে, আর রান্না করতে করতে আবার কড়াইটাকেও ধুয়ে নিলাম, কারণ এই যে ডালটাকে সম্বার দিব, তার সাথে 2 পিস মাছ আছে, একটা লেজ আর একটা হচ্ছে এমনি টুকরো। তো ওকে ও বলছিল মাছ ভাজা খাবে, তো ওই জন্য একটা মাছ ভাজা ওর জন্য আর ঘুটুনের জন্য, কারণ ঘুটুন তো মাছ ছাড়াও খায় না, ওকে ডিম দিয়ে ভাত মাখিয়ে দিলে খায় না। ওই দিন ওই যে ডিমটা দিয়েছিলাম সকালবেলা চটকে, ওই ডিমটাই খায়নি জানো, অল্প একটু চেটে রেখে দিয়েছে আর খায়নি। যখন আবার আমরা খাবো তখন ওনারও মন চাইবে খেতে, আবার তখন দিলে আবার খাবেও না। তো এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে যে ডাল, দেখো ডাল ফোড়ন দিয়েছি, পুরো ধোঁয়াটা ঘরের মধ্যেই রয়ে গেল। আর এখানে যদি এক্সস্ট ফ্যানটা চালানো থাকতো তাহলে মানে এগুলো আর ঘরে থাকতো না। এখন আমার নতুন সিলিং কী যে হবে। তো দেখো রান্না শেষ করে নিয়ে ভাতও বেড়ে আনলাম। এখানে ডাল দুজনের জন্য এনেছে, আমি অল্প একটু খাবো, আর ওর জন্য মাছ ভাজা, আমি মাছ ভাজা খাবো না, ডাল আর ডিমের তরকারি দিয়ে খাবো, ডিমের ঝোল। এই যে খেয়ে দিয়ে আবার আমাদের আজকে যেহেতু প্রোডাক্ট আনতে যেতে হবে, ওই কারণে কিন্তু আমরা তাড়াহুড়ো করছি, স্নান করার আগেই খেয়ে নিচ্ছি। এই আঙুরগুলো নষ্ট হয়ে গেছে, পোকা পড়ছে আর এখানে। নষ্ট হয়ে গেছে আঙুরগুলো, আর টকও ছিল। আমি বলেছিলাম যে স্নান করে এসে খাই। হ্যাঁ এই মাছে ছিল, আর লেজ 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 খাবে, তো আমি ভেবেছিলাম স্নান করে খাই। আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, আর তার মধ্যে যে যেতেও হবে, তাই মানে ও বলছে কি তাড়াতাড়ি খেয়ে নাও, তাহলে খেয়ে তারপরে আধা ঘন্টা পরে স্নান করব। আমি জানি যে স্নান করে তারপরে ভাত খেতে হয়, আমরাও তাই করি, কিন্তু আজকে উল্টোটা হলো। মাঝে মাঝে উল্টোটা হয়ে যায়, কিছু করার নেই। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে অনেকক্ষণ পর স্নান করব, স্নান করে যাব প্রোডাক্ট আনতে। গাড়ি ফোন করে ও বুকও করেছে, তো দাদা টাইমও দিয়ে দিয়েছে দাদাকে আসার জন্য। ওই তো আমরা সবসময় যেরকম করে আনি আর কি। আজকে হয়তো লাইভ যাওয়া হবে না, কারণ প্রোডাক্ট আনতে যেতে প্রচুর সময় লাগে, আমাদের এখানে দূরত্বটা অনেক বেশি, কলকাতার মতো না। তো ওই জন্য প্রোডাক্ট এনে আজকে হয়তো লাইভ যাওয়া হবে না, আগামীকালকে লাইভ যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এবার হচ্ছে থালা বাসনগুলো সব ধুয়ে নেব। আর নিচে একটু ওই ঘুটুনকে দিতে গিয়ে ওর মুখ থেকে পড়ে গেছিলো, তো নিচটা মুছতে হবে। আর ওকে তো মাছ দিয়ে ভাত দেওয়া হয়েছে, মাছ দিয়ে ভাতও খাচ্ছে। মানে কি হয়েছে জানো, প্রথমে না খাচ্ছিল না, দেখে এসে আমরা কি দিয়ে খাচ্ছি, তারপরে আমার কাছ থেকে একটু ডিমের কুসুম ভেঙে ওর ভাতটার মধ্যে একটু ছড়িয়ে দিয়েছি, তারপরে দেখি ওর ভাতটা গিয়ে খাচ্ছে। মানে ও কি চালাক, আমরা একটু চালাকি করলে ও বুঝতেই পারে না, ও ভেবেছে যে আমরা হয়তো ওকে মানে আমরা যা দেখে খাচ্ছি ওকে সেটা দিয়ে দিয়েছি। আর জলের ড্রামটা বাইরে রাখলাম, আজকে আবার জল আনতেও হবে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু ঘুরে বেড়াচ্ছি, পরে স্নান করতে যাব। একটা জিনিস তোমাদের দেখাই, এই গাছটা তো মনে করো টগর ফুলের গাছ, অসংখ্য পরিমাণে কুড়ি। এই যে এটা তো চিনোই তোমরা, এটা একটা DSLR ক্যামেরা, যখনই আমরা আসবো 2টা চোখ দিয়ে দিকে দেখতে থাকবে। তো এই যে দেখো ফুলগুলো ফুটে আছে, মা সকালে নিচে নিয়েছে ফুল, আর বাকিগুলো রয়ে গেছে। আর এই যে দেখো শিউলি ফুলের গাছটা, হ্যাঁ এই শিউলি ফুলের গাছটা মানে কলকাতা যাওয়ার আগে কেটে রেখে গেছিলাম। ওই দেখো নতুন কতগুলো কুশি বেরিয়েছে, দেখো এই যে দেখলে কতগুলো কুশি বেরিয়েছে লম্বা লম্বা, এগুলো এবার পূজার সময় ফুল ধরবে, ফুল ফুটবে। আর এই যে দেখো এটার মধ্যে কতগুলো কুড়ি এসছে, দেখো রাতে তো ফুটে মনে হয়। এটা হাসনা হ্যাঁ না, হাসনা হ্যাঁ না শানু, হাসনা হ্যাঁ না। আর ওই দেখো সূর্যাস্ত যাবে, এই হচ্ছে হাসনা হ্যাঁ না। এবার এতগুলো কুড়ি এসছে, এটা গাছটা আমি কেটে রেখে গেছিলাম, যেটা আমরা থাকবো না ফুল ফুটবে, আবার এগুলোর গন্ধে নাকি সাপ আসে। তো এবার এসে দেখি এত বড় লম্বা ডাল হয়ে এদিকে পড়েছে, আর পুরো প্রত্যেকটা ডালে ডালে এত কুড়ি এত কুড়ি, ওই দেখো। আর বেল গাছটা দেখো ভালোই বড় হয়েছে, এই যে বেল গাছটা, এটা হচ্ছে গোড়াটা গাছের, আর এই যে গাছটা দেখো অনেকটা বড় হয়েছে। গন্ধরাজ ফুলের কুড়ি টুড়ি আসেনি, গন্ধরাজ ফুলের কুড়িটা আসলে তাহলে সে না বাড়িতে একদম গন্ধে মোমো করতো। এটা শুধু বড়ই হচ্ছে বড়ই হচ্ছে, গরমে ঘেমে আরো সর্দি লাগে। তো আমি এখন স্নান করতে যাব, আর ওই পিছনে একটা মেয়ে যাচ্ছে, একটা ননদ, এর বিয়েতে আমরা খুব মজা করেছিলাম, মেয়ে বাচ্চা হয়েছে। চলো স্নান করি, স্নান করে তারপরে তো পোড়া টানতে যাব। তো চলো আমি তো স্নান করে রেডি হলাম,
এখন যাচ্ছি দোকানের জন্য প্রোডাক্ট আনতে। কম করেই আনবো, কারণ কেমন চলে না চলে, কতটা আমরা দিতে পারি এখান থেকে সেটা একটা নির্ভর করছে। তাই কম করেই নিয়ে আসবো, মানে একসাথে এতগুলো নিয়ে আসবো না। বাইরে দিয়ে তালা দিয়ে চাবি মার কাছে দিয়ে আসছে। মিকির জন্য এগুলো সব করতে হয় জানো, মিকিটা পাগলা আছে। হয়নি, ভিতর দিয়ে তালা দেওয়া, ওই জন্য তো কষ্ট, ভিতর দিয়ে তালা দিচ্ছে, ভিতর পাশ দিয়ে যেন মাও খুলতে পারে আর কি। ইস, কেমন একটা গুমোট গরম, সহ্য হয় না এত গরম। আমি আসবো। চুলটা আমার ভেজা, এরকম করে হাফ ছেড়ে বেঁধেছি, আরও বেশি গরম লাগছে। হয়নি? কি গুমট গরম, বাপরে বাপ। এদিকে রোদ নেই সারাদিন, কিন্তু গরমের শেষ নেই বলো। গরম লাগে না তোমার? হ্যাঁ, এইটুকু বলে থাকবে। আমি তো মনে করি কোচবিহারে এরকম গরম অতটা এখন নেই, আমরা যখন আসলাম এতটা গরম নেই, কিন্তু আজকে বেশি গরম লাগছে। নাকি আমি স্নান করে আসলাম জন্য, এটা হতে পারে। স্নান করে আসলে একটু বেশি গরম লাগে। এমন ভাব দেখালে মানে বাইকে উঠবা। দেখো এখনো পদ্ম ফুল ফুটেছে, বাহ। হ্যাঁ, কি সুন্দর, এখনো পদ্ম ফুল ফুটেছে। হুম, প্রদীপদাকে, ও হ্যাঁ বুঝতে পেরেছি, শর্মিষ্ঠাদির হাজবেন্ড তো। কত সুন্দর হয়েছে পদ্ম ফুলগুলি, এখনো ফুটছে। রাস্তাটা হওয়াতে এখন আমাদের পাড়াটা অনেক বেশি সুন্দর লাগে। এমনিতে তো সুন্দর ছিলই, ফর্সা মানে চকচক করে চারিদিক, তাই তো? মানুষকে ফর্সা বলা যায়, রাস্তাঘাট যখন ফর্সা বলা যায় তখন কেমন একটা লাগে। হ্যাঁ, চকচক করছে চারিদিক, শুধুমাত্র এই রাস্তাটার জন্য। মানে আমাদের পাড়াটা এত ভালো লাগছে এখন। কি সুন্দর একটা তুলসী গাছ এখানে, আর তুলসী গাছ খুঁজে মরছিলাম আজকে, তাও তো পরে লাস্টে পেয়েছি। আমরা এখান থেকে যাব টোটো রিক্সা দিয়ে, তারপরে যেতে লাগবে প্রায় 1 ঘন্টা, আসতে লাগবে প্রায় 1 ঘন্টা। কতগুলা কচুরি পানা সানু দেখো এখানে। হ্যাঁ, কি সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে তো বিসর্জন দেওয়া হয় মা দুর্গাকে, কি ভালো লাগছে। কত ধান ক্ষেত এখানে। হ্যাঁ, এদিকে ভুট্টা, একদিকে ভুট্টা আর একদিকে ধান। তো আমাদের কিন্তু মানে প্রোডাক্ট নেওয়া হয়ে গেছে, মানে দোকানের মাল নেওয়া হয়ে গেছে। তো এখান থেকে মার জন্য জুতা নিচ্ছিলাম, শাশুড়ি মার জন্য। মানে নতুন জুতাগুলো জানি না উনি কিভাবে কি করেছে। কলকাতার থেকে আসার সময় গাড়িতে হঠাৎ করে দেখি ওই জুতার সোল্ড নেই। তো জুতাগুলো তো ওয়াটারপ্রুফ ছিল না, হয়তো ওই জুতা পরে পাটা ধুয়েছে নাকি, এবার ওই সোল্ড খুলে পড়ে গেছে কখন, আমি নিজে তো দেখিনি। আর জিজ্ঞেস করছিলাম তো বলছিল যে আগেই নাকি পড়েছে, মানে কলকাতার থেকেই নাকি আসার সময় পড়ে গেছে।
তো এবার নতুন জুতা তো নিতেই হবে। তো এখানে দেখছিলাম এগুলো ওয়াটারপ্রুফ জুতা, কিন্তু ওনার সাইজ মতো হচ্ছিল না, এখানে 6 লাগে আর কি পায়ে। তো এখানে এই যে যেটা পছন্দ হচ্ছিলো এটা মানে 5 আছে, এটা 6 না। তো এই যে আমাদের প্রোডাক্ট নেওয়া হয়ে গেছে, বাড়ির পথে রওনা দিলাম। আর আমাদের এখান থেকে মানে যাতায়াতের দূরত্বটা অনেকটাই বেশি, যেতে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা, আবার মাল নিতে লাগলো 1 ঘন্টা। তো আজকে গিয়ে তো আর লাইভ করা সম্ভব না, তোমরা যেদিন ভিডিওটা দেখছো সেদিনই কিন্তু আবার লাইভে আসছি। তো প্রোডাক্ট নিয়ে আসার পর চা বিস্কুট খেলাম সবাই মিলে, আজকে আর লাইভ করিনি কারণ বাড়ি আস্তে আস্তে 8:30 বাজে, আর চা খেতে খেতে 9:45, তারপরে না 9:45 বাজে, বাড়ি 8:30, তারপরে 9:45 সময় ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। তারপরে আর কি তখন লাইভ যাই, তো কালকে আর কি লাইভ যাব। বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ রাস্তাটা হওয়ার পরে এখন হাঁটতে বেশ ভালোই লাগে রাস্তায়।